এবার সুন্দরবন আসলে যে তোমরা 100% বাঘের দেখা পাবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই, সেটা লাকের ব্যাপার। এবার দেখা যাক আমাদের কপালে বাঘ মামার দেখা আছে নাকি। ইলিশের সাইজ কিন্তু বেশ বড় সড়ো আছে, এই দেখো এইরকম সাইজের কিন্তু তোমরা ইলিশ পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের রুম 207 নম্বর। রান্নাবান্না দারুণ। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6:30। বেরিয়ে পড়লাম আমরা আরও এক ট্রাভেল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য সুন্দরবন। আর এই সুন্দরবন কথাটা মাথায় এলেই একটাই জিনিস মনে হয়, জলে কুমির ডাঙায় বাঘ। এবার বাঘ দেখতে পারবো নাকি জানি না, বাট বর্ষাকালে যদি তোমরা সুন্দরবন যাও তোমাদের জন্য থাকবে কিন্তু এলাহি খাবার দাবারের আয়োজন। আর যেহেতু চলছে সুন্দরবনে ইলিশ উৎসব, তাই থাকছে ভরপেট ইলিশের আয়োজন। আর তার সঙ্গে কিন্তু 2-3 দিন এত সুন্দর সুন্দরবনের প্রকৃতিতে কাটানোর সুযোগ। এমনিও তোমরা জানো সুন্দরবন মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, আর তার সঙ্গে আছে রয়্যাল বেঙ্গল টাইগারের আস্থানা। এবার বাঘ দেখতে পারবো নাকি জানি না, বাট 2-3 দিন সুন্দরবন ট্রিপে যা যা আমরা এক্সপিরিয়েন্স করব সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই আমাদের পৌঁছাতে হবে কলকাতা থেকে বা শিয়ালদা থেকে ক্যানিং। পৌঁছে গেছি আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশনে, আর 7:42-এর ক্যানিং লোকাল ধরে আমাদের পৌঁছাতে হবে ক্যানিং। ঘড়িতে সময় এখন 9টা। ফাইনালি আমরা এসে পৌঁছালাম ক্যানিং স্টেশন। আর ট্রেন ছেড়েছিল 7:42-এ শিয়ালদা থেকে। তোমাদের কিন্তু এই 7:42-এর ট্রেন ধরেই আসতে হবে এবং 9টার মধ্যে পৌঁছতে হবে ক্যানিং। ক্যানিং থেকে ক্যানিং মানে ক্যানিং টু ক্যানিং কিন্তু হয় সুন্দরবন ট্যুর 2-3 দিনের। এবার আমরা যাদের সাথে ট্যুর করব সাগর সঙ্গম। আর সাগর সঙ্গম কিন্তু বহু পুরনো সুন্দরবনের এক ট্রাভেল এজেন্সি। এই হচ্ছে ক্যানিং রেলওয়ে স্টেশন। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে, আর টিকিট কাউন্টার সামনের দিকে, অফিসগুলো সব সামনের দিকে। বাট তোমাদের কিন্তু নেবে যেতে হবে পেছন দিকে, মানে স্টেশনের পেছন দিকে। এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে এইখানেই তোমাদের ট্রাভেল এজেন্সি ওয়েট করবে তোমাদের জন্য। একদম পেছন দিক দিয়ে নেমে আসবে তোমরা। এইখানে দেখো আমাদের যে ট্যুর অপারেটর সাগর সঙ্গম, তারা কিন্তু ওয়েট করছে তোমাদের রিসিভ করার জন্য। আর এই যে অটো আছে, এই অটো করেই কিন্তু আমরা যাব সোনাখালী ঘাট, যেখান থেকে আমাদের সুন্দরবন ট্রিপের যাত্রা শুরু। সাগর সঙ্গমে ঠিক করে দেওয়া অটোতে কিন্তু আমরা উঠে পড়লাম। আর এখন আমরা যাচ্ছি ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ঘাট। দাদা কতক্ষণ লাগে? 25 মিনিট সময় লাগবে। আর সেখানেই কিন্তু আমাদের বোট ওয়েট করছে, মানে যেই বোটে করে আমরা টোটাল সুন্দরবনে ট্যুর করব। এখন আমরা ক্রস করছি মাতলা নদীর ব্রিজ। চলে আসলাম আমরা কিন্তু সোনাখালী ফেরিঘাটে। আর এইখান থেকেই শুরু হবে লঞ্চে করে আমাদের সুন্দরবন যাত্রা। আর এই যে ক্যানিং থেকে অটো করে আসলাম সোনাখালী, বা অটো খরচা থেকে শুরু করে যাবতীয় 2-3 দিন থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এইখানে দেখো পরপর সমস্ত ট্যুর এজেন্সির লঞ্চ দাঁড়িয়ে আছে, আমাদের সাগর সঙ্গমের বোট। আর এই বোটেই কিন্তু এখন আমাদের সুন্দরবন যাত্রা শুরু হবে। বোটে আমরা উঠে গেছি, আর পরপর সমস্ত বোটগুলো আছে। উপরে সুন্দর বসার জায়গা, আর নিচে আছে হচ্ছে ওয়াশরুম। এইখানে কিন্তু বাথরুম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকমটা বোটে হয়ে থাকে। আর এই হচ্ছে নিচের জায়গাটা, যেখানে তোমরা দুপুরবেলায় স্টে করতে পারবে। আর এইদিকে ব্যাগ ট্যাগ রাখার জায়গা আছে। যারা বোটে থাকবে তাদের কিন্তু এইখানেই থাকতে হবে, বাট আমরা তো হোটেলেই থাকবো। সমস্ত প্যাকেজ তোমাদের বলে দেবো। আর পেছন দিকে আছে হচ্ছে কিচেন, মানে আমরা যে এই 2-3 দিনের ট্যুর করব যা যা রান্না বান্না আছে সব কিন্তু এইখানেই হবে। আর পুরো প্রিপারেশান চলছে এখানে দেখতে পাচ্ছ। বাকি এখন ওপর দিকে যাই। ব্রেকফাস্ট হয়তো সার্ভ করা হয়ে গেছে। এইটা হচ্ছে বোটের ওপরের অংশ, যেখানে আমরা সারাটা দিন কাটাবো। আর এখানে সুন্দর চেয়ার পাতা আছে, এখন ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে। এই হচ্ছে সকালের খাবার, যেখানে লুচি আছে, আলুর দম আছে, আর এদিকে আছে সন্দেশ। সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, চলো একটু টেস্ট করে দেখি। আর সুন্দরবন মানেই তো খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। ভালোই করেছে। লুচি আনলিমিটেড। বেসিক্যালি ইলিশ উৎসবে এসেছি যখন বর্ষায়, ইলিশের আইটেম লিমিটেড, বাদবাকি সব কিছু কিন্তু আনলিমিটেড থাকে।
চলো, খাওয়া দাওয়া তো সবে শুরু হলো। 2-3 দিন এলাহি খাওয়া দাওয়া থাকবে। বাঘ বা কুমির দেখতে পাবো নাকি জানি না, বাট খাওয়া দাওয়া কিন্তু ভরপুর। যারা খাদ্যপ্রেমী তাদের কাছে সুন্দরবন আলাদাই আকর্ষণ। বোট এখনও ছাড়েনি, ঘড়িতে মোটামুটি 10টা মতো বাজে। সোনাখালি থেকে ছাড়ুক, দেন সুন্দরবনের যাত্রা শুরু হবে আমাদের। বোট এখনও ছাড়েনি, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, ব্রেকফাস্টও আমাদের হয়ে গেল, আর এখন এক এক করে সব বোটগুলো ছাড়ছে। ঘড়িতে সময় এখন 11:15। বোট আমাদের ছেড়ে দিল সোনাখালি থেকে। এখন যাচ্ছি হগুল নদীর উপর থেকে। আমাদের পরবর্তী স্পট হচ্ছে গোসাবা, হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো। দুটো কাঠের বাংলো আছে, ইংরেজ আমলে বানানো। ওই দুটো কাঠের বাংলো থেকে আবার বোটে রিটার্ন। তো আমাদের বোটটার নাম হচ্ছে সাগর সাথী। সবাইকে বলা হচ্ছে অফিস থেকে 2 কপি করে আইডেন্টি প্রুফের জেরক্স করার কথা। যদি কেউ না এনে থাকেন, পরবর্তী স্পটে যখন নামবে তখন ওখানে জেরক্স বা ইয়ে করে নেবেন, প্রিন্ট আউট বের করে নেবেন, ঠিক আছে? একের জন্য 2 কপি করে, একটা ভোটে আর একটা পারমিশনের জন্য, ঠিক আছে? এখন আমরা চলে আসলাম কিচেনে। দাদা, কি কি রান্না হচ্ছে এদিকে? এখানে ভেটকি মাছ ভাজা হচ্ছে, ভেটকি আছে, আচ্ছা। আর এখানে কি চিংড়ি আছে মনে হয়? হ্যাঁ, এটা চিংড়ি আছে, একটু পরে 11টার সময়। এটা দুধ চা হচ্ছে, আর এদিকে দেখো, এই তো ইলিশ, মানে আমরা আকর্ষণীয় জিনিস, আমাদের মেন আকর্ষণীয় জিনিস বর্ষা ইলিশ উৎসব ভাপা আছে আজকে। হ্যাঁ, আচ্ছা, ইলিশ ভাপা না, ইলিশ সর্ষে। আচ্ছা, ইলিশ সর্ষে আজকে। হ্যাঁ হ্যাঁ, মানে ইলিশের প্রিপারেশন রোজ থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, রোজ থাকবে। আজকে কি একটাই ইলিশের প্রিপারেশন? হ্যাঁ, তারপর আরেকটা যে ভেটকি মাছ ওটা হচ্ছে। আচ্ছা, ভেটকিটা হচ্ছে, আর ডাল সবজি আছে। ডাল সবজি আছে। এখানে দাদারা রান্না করছে, আর একদম বোটের নিচেই কিন্তু পুরো রান্নার প্রিপারেশন। এখানে সমস্ত কাজ চলছে। এইদিকে কাকা আছে, এইদিকে কাকি আছে। একদম গরম গরম দেখো দুধ চা রেডি হচ্ছে, আর ওইদিকে হচ্ছে ভেটকি মাছের ভাজা। চিংড়িটা কি স্ন্যাক্সে থাকবে নাকি? হ্যাঁ, চিংড়িটা 11টার সময় চিংড়ির পকোড়া থাকবে। আর উপরে বসে থাকতে থাকতে যদি তোমরা বোর হয়ে যাও বা বৃষ্টি আসে, তাহলে কিন্তু নিচে এরকম সুন্দর বসার জায়গা, শোয়ার জায়গা আছে। লাগেজ সব এখানেই আছে, আর সুন্দর জানলা করা তো, মানে বৃষ্টি হলে তোমরা কিন্তু নিচে এসে বসতে পারবে। চলে আসলো কিন্তু এখন গরম গরম দুধ চা, আর এর সাথে কি চিংড়িটা আসবে? এরপরে আসবে। আচ্ছা, এরপরে আসবে। সকালের চা। এটা সকালের চা, এরপরে আসবে চিংড়ি, যেটা ভাজছিল একটু আগে দেখলে, ওটা স্ন্যাক্সে। খাবার কিন্তু তোমাদের এই সুন্দরবন ট্রিপে শেষ হবে না। চায়ের পরেই চলে এসছে এইরকম চিংড়ি মাছ ভাজা, তার সঙ্গে কাসন্দি। আর দাদারা কিন্তু একটার পর একটা সমস্ত খাবার দাবার সার্ভ করছে। এখন আমরা গোসাবার দিকে যাচ্ছি। এ নাও চিংড়ি। চলে আসলাম এখন আমরা গোসাবাতে, আর এইখানে দুটো স্পট আছে, হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন বাংলো। এই দুটো আমরা দেখে দেন আবার লঞ্চে উঠবো। গোসাবা মার্কেট, আর এখন আমরা গোসাবা মার্কেট দিয়ে যাচ্ছি হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো দেখতে। এই হচ্ছে গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। এখানে ঢোকার জন্য এন্ট্রি টিকিট আছে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো, আর ভেতরটা সুন্দরভাবে সাজানো। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং মূর্তি আছে, আর এই বাড়ি কিন্তু সমস্তটাই কাঠের তৈরি। সুন্দরবনের ডে ওয়ানে কিন্তু এই দুটো সাইট সিনই থাকে। সাইট সিন আমাদের কমপ্লিট। এখন চলে আসলাম গোসাবার নতুন ফেরিঘাটে। এইখানে লঞ্চগুলো সব দাঁড়ানো আছে। এখন আমরা লঞ্চে যাব, দেন লাঞ্চ করব, আর নাইট স্টে হবে পাখিরালয়তে। মোটামুটি কিন্তু জিও আর এয়ারটেল দুটো সিমই কম বেশি চলছে। এইটা হচ্ছে গোসাবার নতুন ফেরিঘাট, আর এইখানে সমস্ত বোটগুলো আছে। আমাদের বোট এইটা সাগর সাথী।
গোসাবার যে সাইট সিন ছিল হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো দুটোই আমাদের দেখা হয়ে গেছে। এখন চলে এসেছি বোটে। আর দুপুরের লাঞ্চে কী কী আয়োজন আছে ডে ওয়ানে চলো তোমাদের দেখাই সুন্দরবনের এই ইলিশ উৎসবে। আর বেশ ভালো কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বোটটা যখন চলে তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে। আর বৃষ্টি মনে হচ্ছে না এইদিকে হবে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, সামনে আবার মেঘলা ওয়েদার। এইদিকে বেগুনি আছে, এখানে ডাল আছে। দাদা এটা কি আছে? চাটনি? এটা চাটনি আছে, আমের চাটনি। আমের চাটনি, বাহ। আর এইখানে আছে মাছের মাথা দিয়ে কাজু দিয়ে ডাল। আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়ো। আচ্ছা, কুমড়ো পুঁই শাক, লেবু লঙ্কা আছে, ভাত আছে। আর এটা হচ্ছে মেন আকর্ষণীয় আমাদের জিনিস আছে, যেটা হলো ইলিশ সর্ষে আছে। হ্যাঁ ইলিশ। বাহ, ইলিশ কি আনলিমিটেড নাকি? ইলিশ আচ্ছা, ইলিশ এক পিস, বাকি সমস্ত মাছ সব কিছু এক পিস। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ধনিয়া ভেটকি আছে। আচ্ছা, ধনিয়া ভেটকি আছে, মানে দুটো করে মাছের আইটেম। হ্যাঁ, দুটো করে ডেইলি দুটো করে মাছ। এই হচ্ছে ইলিশ, একটা অন্য কোনো মাছ। এই হচ্ছে আজকের পদ। বাকি শেষ পাতে কি পাপড় আছে আরেকটা? চাটনি, পাপড়। বাহ, এই হচ্ছে একদম এলাহি খাবার দাবার, যেটা তোমাদের বলেছিলাম সুন্দরবন আসা মানে খাওয়া দাওয়া। আর সবাই এখানে বসে গেছে দেখতে পাচ্ছ। চলো আমরা লাঞ্চটা সেরে নিই। ঘড়িতে সময় এখন দুপুর 2টো মতো। ফাইনালি আমরা বসে গেলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আর শাল পাতায় খাবার দাবারের আয়োজন আছে। এদিকে ভাত আছে, লেবু লঙ্কা, পাঁপড়, বেগুনি, জল। এইদিকে মাছের মাথা দিয়ে ডাল, পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে। এইদিকে ভেটকি মাছ আছে, এইদিকে আছে ইলিশ, মানে মেন আকর্ষণ যেটা এই ইলিশ উৎসবের। আর এখানে আছে চাটনি। ইলিশের সাইজ কিন্তু বেশ বড় সড়ো আছে। এই দেখো, এইরকম সাইজের কিন্তু তোমরা ইলিশ পেয়ে যাবে। ইলিশ মাছ আর ভেটকি মাছ একটাই পাবে, বাকি ভাত ডাল তরকারি আনলিমিটেড। আর খাবার দাবার নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। বাঘ দেখতে পাবো নাকি জানি না, বাট 2-3 দিন জমজমাট খাওয়া দাওয়া কিন্তু হতে চলেছে। আর এইরকম সুন্দর পরিবেশ, খাবার দাবার কিন্তু একদম বাঙালি খাবার। রান্নাবান্না দারুণ। চলো লাঞ্চটা শেষ করি, দেন আমাদের নাইট স্টে হবে পাখিরালয়তে। আরও ঘন্টাখানিক লাগবে পৌঁছাতে। দুপুরের লাঞ্চের পর চলে আসলো ফল। এইদিকে আছে পেয়ারা। বোট এখন আমাদের চলছে পাখিরালয়ের উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছ জঙ্গল, এই জঙ্গলে কিন্তু নেট লাগানো। আর এই খাড়িগুলোর মধ্যে কাঁকড়া ধরতে গিয়ে কিন্তু বাঘের মুখে পড়ে যারা এখানকার জনসাধারণ আছে আর কি। আর এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ, আর তার সঙ্গে সুন্দরবনের ফরেস্ট এরিয়া কিন্তু শুরু হয়ে গেছে। পুরো জঙ্গল জুড়ে দেখো একদম নেট করা। ঘড়িতে সময় এখন 4:30 মতো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাখিরালয়। আর এইটা হচ্ছে পাখিরালয় জেটিঘাট মার্কেট। এইখানেই আমাদের হোটেল আছে, এসি নন এসি দুরকমই প্যাকেজ তোমরা নিতে পারবে। আর এইটা হচ্ছে পুরো পাখিরালয় ফেরিঘাট। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে, যেটা কিন্তু পুরোটাই প্যাকেজে ইনক্লুড আছে, মানে সমস্তটা ক্যানিং টু ক্যানিং, থাকা খাওয়া ঘোরা সবটাই কিন্তু অ্যারেঞ্জ করে দেবে তোমাদের ট্রাভেল এজেন্সি। পাখিরালয় জেটিঘাটের একদম অপোজিটেই কিন্তু আমাদের হোটেল, যেখানে আমরা 2 রাত থাকবো। আর এখানে চাবি দিয়ে দিয়েছে, 2টো রুম আছে আমাদের, এসি রুম। আর হোটেলটা কিন্তু বেশ সুন্দর। এইদিকেও কিছু রুম আছে দেখতে পাচ্ছ, আর এইদিকে কিছু কটেজ করা। আর পুরোটাই কিন্তু একদম গার্ডেন আর সবুজে সবুজ, একদম পাখিরালয় মার্কেটের ঠিক অপোজিটে। আর তোমরা কিন্তু অবশ্যই 2 কপি আইডি কার্ডের জেরক্স সাথে রাখবে। এই হচ্ছে আমাদের রুম 207 নম্বর। রুমে ঢুকলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো। এইদিকে ডাবল বেড আছে, এইদিকে ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এইদিকে ফ্যান আছে, এসি চলছে। তোমরা চাইলে এসি প্যাকেজও নিতে পারো, চাইলে নন এসিও নিতে পারো। এইদিকে আয়না আছে, আর নিচেও দেখো সুন্দর টাইলস বসানো। এইদিকে আছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার লাগানো আছে, শীতকালেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এনাদের রুম কোয়ালিটি কিন্তু তোমরা এইরকমই পাবে। এসি কিন্তু একদম চিল্ড চলছে, মানে বাইরে গরম আছে, বাট তোমরা কিন্তু এসি প্যাকেজ নিতে পারবে। কত কি খরচা আছে তোমাদের সবটাই বলে দেবো। আর ডেসক্রিপশনে সাগর সঙ্গমের নাম্বার দেওয়া আছে, যাদের সাথে আমরা এইবারে 2-3 দিনের সুন্দরবন ট্যুর করছি। রুম কিন্তু সত্যিই দারুণ। আর সেই সকালবেলা থেকে জার্নি স্টার্ট হয়েছে, এখন একটু রেস্ট নিই, তারপরে সন্ধ্যাবেলা স্ন্যাক্স আছে, বিকেলবেলায় প্রোগ্রাম আছে, মানে সবকিছু মিলিয়ে 2-3 দিন তোমাদের কিন্তু জমজমাট কাটবে। ফ্রেশ হয়ে আমরা একটু বেরোলাম পাখিরালয় মার্কেট একদম সামনে। আর এই হচ্ছে আমাদের হোটেল, বেশ সুন্দর আর খোলামেলা সবুজ প্রকৃতি। যারা বাচ্চাদের নিয়ে আসবে, ফ্যামিলি নিয়ে আসবে, তাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর আমাদের গ্রুপে অনেক বাচ্চা আছে, তো তারা সবাই আর কি এখানে ছোটাছুটি করছে, নিজেদের মতো খেলাধুলা করছে। পাখিরালা মার্কেট, বেসিক্যালি আমি এতদিন পাখিরালয় জানতাম, কিন্তু সব জায়গায় এখানে লেখা আছে পাখিরালা।
এই হচ্ছে পাখিরালয় জেটিঘাট, আর এই বিকেলবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের বোটগুলো কিন্তু এর মধ্যেই কোনো একটা জায়গায় আছে, আর রান্নাবান্না সব বোটেই হয়, আর খাওয়ানোটা শুধু হবে রিসর্টে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে নিয়ে নিয়েছি চিকেন পকোড়া আর তার সঙ্গে কফি, আর এটাই কিন্তু প্যাকেজে আছে। তোমরা চাইলে নিচে গিয়েও খেতে পারো, অথবা আমাদের মতো রুমেও নিয়ে চলে আসতে পারো। আর 8টা নাগাদ হবে হচ্ছে ঝুমুর নাচ। ঘড়িতে সময় এখন 8:30 মতো, শুরু হয়ে গেছে ঝুমুর নাচ। ঘড়িতে সময় এখন 10টা মতো, আমরা চলে আসলাম রাতের ডিনার করতে। আর এইদিকে হচ্ছে ডাইনিং এরিয়া, এখানেই বসে রাতের খাওয়াটা সেরে নেবো। আর আজকে কিন্তু রাতে আছে মাটন। এই হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, আর রাতের খাবার চলে এসছে শাল পাতায়। এইদিকে ভাত আছে, আলু ভাজা আছে, ডাল আছে, রাতে আছে মাটন, মানে ডে 1-এ তোমরা কিন্তু রাতে মাটন পেয়ে যাবে। আর এখানে দুটো মিষ্টির মধ্যে যে কোনো একটা মিষ্টি থাকবে। এইদিকে আছে স্যালাড। চলো রাতের ডিনারটা তাড়াতাড়ি শেষ করে নিই, কালকে আবার সকাল সকাল উঠতে হবে আমাদের। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। কালকে আরও সকাল সকাল আমাদের উঠতে হবে, 6:30টার সময় বোট বেরোবে। আর কালকেই কিন্তু মেন আকর্ষণ সুন্দরবন ট্যুরের, কারণ বাঘ বা কুমির যাই হোক না কেন দেখার যে সুযোগ সেটা কিন্তু ডে 2-তেই থাকে। আর এই একদিনের পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমরা যে এজেন্সির সাথে ট্যুর করছি সাগর সঙ্গম, তাদের সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিলাম, ফোন নাম্বার, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং আমাদের কত টাকার কি প্যাকেজ আছে, কত কি খরচা হয়েছে, সবটা কিন্তু ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরবর্তী পর্বে সুন্দরবন পার্ট 2, যেখানে দেখা যাক বাঘের খোঁজ আমরা পাই নাকি।